তোমার প্রোফাইল বা পেজে কোনো রকম সমস্যা আছে কিনা কিভাবে বুঝবে? তোমার প্রোফাইল বা পেজে কোনো রকম সমস্যা থাকলে তুমি ভিডিও আপলোড করো, পোস্ট করো, ওগুলো কিন্তু ফেসবুক অন্যদের পাশে সাজেস্ট করবে না, যার ফলে তোমার ভিডিওতে ভিউজ হবে না। তো প্রথমে চেক করে নিতে হবে তোমার প্রোফাইল বা পেজে কোনো রকম সমস্যা আছে কিনা। যে সকল বন্ধুরা জানো না, যে সকল বন্ধুরা নতুন, যে কীভাবে চেক করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে তোমাদের পেজ বা প্রোফাইলে কোনো রকম সমস্যা থাকলে তোমরা কীভাবে চেক করবে। চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে, তোমরা এখানে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের দেখানোর জন্য আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিচ্ছি। আমি আমার এই যে এটা আমার নতুন পেজ, এই পেজে আইকনে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে যে 3টে ডট আছে এখানে ক্লিক করে নেবে। এখানে ক্লিক করার পর দেখবে এখানে পেজ স্ট্যাটাস, তোমাদের যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে এখানে প্রোফাইল স্ট্যাটাস লেখা থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ক্লিক করে নেবে, এটা প্রথম চেক করবে, ঠিক আছে। এখানে যে একটা গ্রিন টিক আছে আমার প্রোফাইল পিকচারের পাশে, দেখছো এরকম করে পেজ হ্যাজ নো ইস্যুস, এরকম যদি থাকে তার মানে ঠিক আছে। তারপর একটু দেখবে এখানে আছে পেজ ইজ রেকমেন্ডেবল, ঠিক আছে, তোমাদের যদি এরকম থাকে ঠিক আছে। এলিজিবল টু মনিটাইজ, এখানে ক্লিক করে একবার চেক করে নেবে সব কিছু ঠিক আছে কিনা। এরকম যদি তোমাদেরও থাকে তার মানে কোনো সমস্যা নেই। তারপর আছে এখানে মনিটাইজেশনে ক্লিক করবে। মনিটাইজেশনে ক্লিক করার পর এরকম আমার যেমন আছে সব কিছুতে গ্রিন টিক, এরকম যদি তোমাদেরও থাকে, এখানে যদি কোনো সমস্যা না শো করে, যদি কোনো সমস্যা থাকে এখানে কিন্তু লেখা উঠবে, ঠিক আছে, তো তোমরা বুঝতে পারবে। এরকম যদি থাকে তার মানে কোনো সমস্যা বর্তমান নেই। তো এটা প্রথম চেক করা হলো। এরপর আরও দুটো সেটিংস চেক করতে হবে, দুটো জিনিস দেখতে হবে যে কোনো সমস্যা এসছে কিনা। তো এখান থেকে বেরিয়ে যাবে। এখান থেকে বেরোনোর পর এই যে উপরে কোণে 3টে লাইনে ক্লিক করে নেবে। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবে, এখানে দেখবে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশানস আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবে। তারপর এখানে আছে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে দেখবে ইওর অ্যালার্টসে ক্লিক করে দেখবে তোমাদের যদি নো ভায়োলেশন শো করে তার মানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে দেখবে রিপোর্ট অ্যাবাউট আদার্স বলে একটা অপশানস আছে, এখানে ক্লিক করে দেখে নেবে তোমাদের যদি এখানেও নো রিপোর্ট শো করে তার মানে সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। তো তারপর এখান থেকে বেরিয়ে যাবে। এখান থেকে বেরোনোর পর আরেকটা সেটিংস চেক করতে হবে, সেটিংস নয় আর কিছু জিনিসগুলো চেক করতে হবে, সেখানে কোনো রকম সমস্যা আছে কি না আগে দেখতে হবে। এই যে প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে নেবে। ক্লিক করার পর এখানে দেখবে মোরে ক্লিক করার পর রিলসে ক্লিক করবে। রিলসে ক্লিক করার পরে এখানে চেক করবে, তোমরা যারা মিউজিক দিয়ে ভিডিও বানাও এখানে বারবার চেক করবে কোনো ভিডিও মিউট হয়ে গেছে কিনা, ঠিক আছে। মিউট হওয়া মানে হয়তো কপিরাইট দিয়েছে ফেসবুক, না হলে মিউজিকটা রিমুভ করে দিয়েছে। এই সমস্যাগুলো হুট করে সাপোর্ট ইনবক্সে দেয় না, এখানেই শো করে। তাই তোমরা এবার তোমাদের রিলস ভিডিওগুলো যারা মিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছ এখানে কিন্তু চেক করবে, অবশ্যই চেক করবে, এটা খুব জরুরি। এখানে চেক করে নেবে সব কিছুই তোমরা, ঠিক আছে। তো এই সেটিংসগুলো তোমরা একবার চেক করে নেবে। তোমাদের ফোনের যে অপশানসগুলো আমি বললাম এগুলো এবার মাঝে মধ্যে প্রত্যেক দিন বা মাঝে মধ্যে চেক করে রাখাটা ভালো, কারণ কোনো রকম সমস্যা হলে ওই সমস্যাটাকে তাড়াতাড়ি যদি সমাধান না করো তাহলে কিন্তু পেজের যে গ্রোথটা ওটা ডাউন করে দেবে ফেসবুক, ঠিক আছে। পেজ মানে তোমার ভিডিও ভাইরাল হবে না বলতে মোটামুটি যে ভিউজটা আসতো ওই ভিউজটাও আসবে না, কোনো পোস্ট ফেসবুক অন্যদের পাশে সাজেস্ট করবে না। তাই এই জিনিসগুলো একটু চেক করে রাখবে আগে থেকে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার এবং একটা লাইক, একটা কমেন্টস অবশ্যই করে যাও।